আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সকলকে সাকিলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি, আজ যাচ্ছি ননদের বাড়ি। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমরা তিনজনে যাচ্ছি। আমাদের ওই বাড়ি থেকে আমার একটা দেওর, আজহার ভাই, আর আজহার ভাইয়ের বউ খুশি। তো আমরা এই কজন মিলে যাচ্ছি। তো গাড়িতে উঠে পড়েছি, এখন কিন্তু বেরিয়ে পড়ছি। আর আমার দেওর আর যা ওইখানে দাঁড়িয়ে আছে ওদের বাড়ির সামনে। তো এখন সবাই মিলে রওনা দিলাম। তো এখন রাস্তায় রয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা সকলের সাথে থাকুন, আশা করছি আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লাগবে। তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। এইদিকে রাস্তাটা ভালো, আর যে ওইটা দিয়ে এসে ভেতর দিয়ে ওইদিকে রাস্তাটা আছে গাছের ভর্তি, চারদিকে ওই রাস্তাটা দীঘার মতো মনে হচ্ছে। জানো কি হবে ধারে গেলে? এখানটা দাঁড়াচ্ছি, একটু আধার ভিডিও করে দাও। হ্যাঁ, ছবি আম্মু জি তাকাও, এদিকে তাকাও। আম্মু, তুমি কি খাচ্ছ? রস। রস খাচ্ছ? তো এই যে বড়াপাদের বাড়ি যাওয়ার পথে একটা বাঁধ রয়েছে, সেই বাঁধটা দিয়ে এত স্পিডে মানে পানিটা যায়, মানে দেখতে খুব দারুণ লাগছিল ওখানটা। তো এখানে একটা আখের রসও বসেছিল, তো সেখানে দাঁড়িয়েছিলাম, সবাই মিলে একটু আখের রস খেলাম। এর আগে আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে আমার হাজব্যান্ড আর আমার দেওর দুজন মিলে ওরা ছাতু খেয়েছিল। তো আর আমরা এখানে আখের রস খেলাম। তো আখের রস খেয়ে আবারও যাচ্ছি, এখনও কিছুক্ষণ লাগবে যেতে। তো চলুন, একেবারে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা যেদিকে তাকাও। কোথায় এসছো তুমি? কি গো, কোথায় এসছো? তারপর এই যে পৌঁছে গেছি, আর পৌঁছানোর পর ড্রেসটা চেঞ্জ করে এখন একটু মাজা খেলাম। মাজা খাওয়ার পর বাবা এখানে নাস্তা দিয়েছে, তো এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। তারপর এই যে সকলে মিলে কিন্তু বসে পড়েছে দুপুরের খাওয়া দাওয়া করতে। আর আমাদের যাওয়ার আগেই কিন্তু মা আব্বারা চলে গিয়েছিল। বলো দাদা উঠো, বলো দাদা তুমি মেলা যাবে না, উঠে পড়ো, উঠে বলো। দাদাকে তোলো, দাদাকে তোলো, বললো দাদা উঠে পড়ো, উঠে পড়ো, আমি তোমাকে ডাকতে এসছি। বলো দাদাকে ডাকো, দাদাকে ডাকো, ডাকো না গো, এ ডাকো না গো, ফ্লাশ হচ্ছে। ও দাদাকে তুলতে এসছে, তুলে দাও। দেখো দাদা ঘুমু করছে, দাদাকে ডাকো, ডাকো, বলো আমি রেডি হয়ে তোমাকে ডাকতে এসছি। এই লালটা তুমি দাদার উঠো, দিকে। তুমি উঠে বলো, আমরা মেলা দেখতে যাব। এই দাদা, এই দাদা উঠে পড়েছে, দাদা উঠে পড়েছে, উল্টে যাচ্ছে, এই উঠে পড়েছে, দাদা উঠে পড়েছে, দাদা উঠে পড়েছে। দাদা উল্টে দিচ্ছে যে। তুমি ভালো করে দাদাকে তুলো। আব্বু উঠে পড়ো মা। দেখো বুনি তোমাকে তুলতে এসছে, দেখো। আমি আজ পর্যন্ত সিরিয়ালের নামই জানি না, আমার সিরিয়ালের নেশাটা নেই। না ফোনে আমরা দেখে নি, বই বই দেখি, ওই রিলস। উল্টে পড়ে গেছে, উল্টে পড়ে গেছে বাবা, উল্টে পড়ে গেছে। এ কচির পা আছে, বুনির পা আছে। না উঠে পারো, উঠতে পারো, বুনি তুলে দিয়েছে, উঠতে পারো। এই বললো মিষ্টি রসটা, এই টপাস
কি খেতে চেয়েছিল তোর মা? কি খাওয়া হয়নি দেখ। তাই তো, কি খেতে চেয়েছিল? দেখো এ তোমার ফোনে চার্জ নাই? চার্জ দিতে হবে। অফ। দিয়েছো আমার আম্মুজি আর আম্মুজি, হ্যাঁ ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে এদিকে তাকাও ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। মা, এদিকে তাকাও, তাকাও, তাকাও। ভিডিও করছে দা উঠো। পড়াচ্ছে দাদা, দাদা মনে বিন্দাস। এই যে দাদা পড়ে আছে, দাদা জড়ো হয়ে গেছে, দাদাকে ঠান্ডা লাগছে। দেখো উঠে পড়বা। পেঁচবে আমার কাছে, চলো শো। বুড়ি রেডি হয়ে গেছে। হ্যাঁ, ঢাকা দিয়ে দাও, ঠান্ডা লাগতো, ঠান্ডা। তোমার গলে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, আমাদের তো ইচ্ছি নেই। এসি চলছে, সেইবারে কে বললো বলতে? ওইখানে এসিটা চলছে, আদিমটা কে বললো? আদি রাত। তো তারপরে এই যে খাওয়া দাওয়ার পর আফরাজ একটু ঘুমিয়ে পড়েছিল। তো এখন আফরাজের বুনি আফরাজকে তুলতে এসেছে মেলা দেখতে যাওয়ার জন্য। আমাদের ওখানে মেলা হচ্ছিল, সেই হিসেবেই গিয়েছিলাম আপাদের বাড়ি ঘুরতে। এখন কিন্তু সবাই মিলে চলে এসেছি মেলায়। আর যেই বছর এই আগুন পানটা প্রথম বসেছিল মেলাতে, তো সেই বছর আমরা কিন্তু সবাই মিলে আগুন পান খেয়েছিলাম। সেই ভিডিওটা এখনো রয়েছে, চেষ্টা করব যদি পারি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার। এবারে টেস্টটা অনেক ছোট হয়েছে বলা, বড় করেনি। আর এই মেলাটা একটা পুজোর উপলক্ষে হচ্ছিল। তো এখন সবাই মিলে বেরিয়েছি তো মেলা দেখতে। এখন সবাই কিন্তু রাস্তায় ঘুরছি আর মেলা দেখছি। তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এই লাইটগুলো খুব ভালো লাগে দেখতে। আর আমরা প্রায় প্রতি বছরই, আমার বিয়ের পর থেকে যাচ্ছে এই মেলাতে, আর আমরা প্রতি বছরই একটু রাত করে এই মেলাটায় ঘুরতে বেরোই। তো যত দূর যায় তত দূরই রাস্তাতে এইভাবে করে লাইট দেওয়া থাকে, লাইটিং করা থাকে। তো দেখতে খুব ভালো লাগে। তো দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর এই বছর প্রথম আজার ভাই, আজার মানে বিয়ের পর এলো বউ সাথে নিয়ে, না হলে তো একা একাই আসতো অন্য বছরে। তো এবছর বউ সাথে করে নিয়ে এসেছে। তো এই যে আমরা তিনজন মিলে এখন হাঁটছি। তো আমাদের মোটামুটি সবারই বিয়ে কমপ্লিট হয়ে গেছে, শুধু একজনই বাকি রয়েছে। তো সেটা হচ্ছে আজার ভাইয়ের ভাই, মানে আমার ছোট শ্বশুরের ছোট ছেলে, তো সানি। ওর বিয়েটা হয়ে গেলেই কিন্তু আমাদের সব মানে সবার বিয়ে কমপ্লিট হয়ে যাবে একেবারে। এতে যতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু ক্যামেরাতে দেখো কত মানে লাগছে, লাইট লাগছে কালারটা। তো তারপর কিছুক্ষণ
হাঁটার পর এখন সবাই মিলে কিন্তু আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম। তো আইসক্রিম নিয়ে আইসক্রিম খেতে খেতে সবাই একটু ঘুরছিলাম। আর এইখানে দেখুন একটা কি সুন্দর নতুনত্ব একটা জিনিস করেছিল। তো একটা পুকুরের ওপরে লাইটিং দিয়ে এভাবে কি দারুণ করেছিল, ভালো লাগছিল দেখতে বেশ। তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। আর এইখানে আর বছরে কিন্তু যে প্যান্ডেলটা হয়েছিল সেটা কিন্তু প্লেনের হয়েছিল। তো মানে প্যান্ডেলটাই হয়েছিল প্লেনের। তো বেশ ভালোই হয়েছিল আর বছরের প্যান্ডেলটা। এবছরে পয়সা দিয়ে, পয়সার কয়েন দিয়ে করেছে। তো একটু পরেই আপনারা দেখতে পাবেন, দেখতে থাকুন। আর বছরে কিন্তু আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, সেই কারণে আর বছরে মজাটাও খুব বেশি হয়েছিল। এবছরে মজা হয়েছিল কিন্তু এবছরে মানে সবাই যেতে পারেনি, কারণ অনেকেরই বেবি হয়েছে। তো বাচ্চারা ছোট থাকার কারণে এবছরে বেশি সবাই কেউ যেতে পারেনি। আর বছরে কিন্তু সবাই মিলে গিয়েছিলাম, বেশ মজা হয়েছিল। তো অনেকক্ষণ একটু ঘোরা হলো। তো তারপর এই যে এখন সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো এখন দাঁড়িয়ে পড়েছি পোজ দিয়ে। আর আজহার ভাইকে দেখুন, ওর পোজটা তো একদম ফাটাফাটি ছিল। আর এখানে আমি বুঝতে পারছিলাম না যে দুলাভাই আমাদের দলে নাম দিতে চাইছিল না, না আমরা দুলাভাইকে নিয়ে নিই। দুলাভাই একদম সেপারেট হয়ে একদিকে দাঁড়িয়েছিল। তো ছবিটা দেখছিলাম আর হাসছিলাম। তো এই যে তারপর আমার হাজব্যান্ড ক্যামেরা করছিল, আমরা সবাই হেঁটে হেঁটে আসছিলাম। দেখুন আমরা পুরো রাস্তায় কিন্তু এভাবে মজা করতে করতে ঘুরেছি। তো আপনারা দেখতে থাকুন। The next day. তো কালকে যে গিয়েছিলাম, কালকে ডিনার করে যাইনি। তো বাড়িতে এসে তারপরে সবাই ডিনার করেছিলাম। তো তারপর সবাই ঘুমিয়ে পড়েছিলাম, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো এখন এই যে সবাই মিলে চা খাওয়া হচ্ছে। তো চা খেয়ে নিয়ে আবার রান্নাবান্নার তোড়জোড় আছে। তো আপনারা দেখতে থাকুন। আর আজকে কিন্তু আমাদের একটা প্ল্যান রয়েছে। তো প্ল্যানটা হচ্ছে যে আজকে হাজব্যান্ডের সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তো আপনারা এর পরের ব্লগে দেখতে পাবেন সেই প্র্যাঙ্ক ভিডিওটা। তো বড়াপা, আমি আর খুশি আমরা তিনজন মিলে ম্যানেজ করতে করতে ডিসাইড করেছিলাম যে আমার হাজব্যান্ডের সঙ্গে এই প্র্যাঙ্ক ভিডিওটা করব। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে, কি বিষয়ে কি ব্যাপার সবটা এর পরের ব্লগে আপনারা জানতে পারবেন। দুলাভাই আমাদের জন্য 1 বস্তা আলু এনেছে। মেহমানরা এই পৌঁছেছে যে আদা গুটি গুটি পায়। এই এতক্ষণে? হ্যাঁ, এটা কাকে দিলে? আদিরে কিনে দিছি বলে তো আদিরে কিনা হয়ে গেছে, ওর একটু বাকি রয়েছে, টিং করে এটা কি মেহরাবের? খুশি রিমোট কই? তো চালাও। না ধোঁয়াটা বেরো থাকে। চার্জ আছে তো? হ্যাঁ এটা নিয়ে যাবে। পানি দিতে হবে? হ্যাঁ তবে তো বেরোবে। ও ও হেভি হেভি হেভি। হুইয়া হুইয়া, এই সামনেটাই নিয়েছে। আস্তে করে ছাড়। না ঘুরা, একবার ঘুরা। গোল গোল। তো তারপর এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাই গোসল করে বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে।
তো আজকে রান্না হয়েছিল গরুর মাংস, সেই সাথে ছিল টমেটো পুড়িয়ে ভর্তা, আর একটা শিম আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছিল, ছিল সালাদ। তো এই হয়েছিল আজকে দুপুরে রান্না বান্না। তো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, সেই সাথে আমিও খেয়ে নিচ্ছিলাম। প্র্যাঙের পর মার খাওয়ার পর এখানে পাস্তা খাওয়া হচ্ছে। আর আমাকে মনে হবে এখন পা গুলো শুধু এইগুলো কেমন। তো সন্ধ্যের দিকে প্র্যাঙ্ক ভিডিওটা করেছিলাম। তো তারপর এই যে প্র্যাঙ্ক ভিডিওর পর আবার পাস্তা করেছিল, পাস্তা খেয়ে নিয়ে তারপর সবাই মিলে আবার চলে এলাম মেলাতে। তো ফার্স্ট দিন মেলাতে গিয়ে কিন্তু সেরকম কিছুই কিনিনি। তো আজকে টুকটাক কিনেছিলাম, আপনারা দেখতেই পাবেন কী কী কিনেছিলাম। তো এখন আপা এখানে তো কিছু ফুল কিনছে, মানে ফুলের এই তো টবগুলো, তো রুমে সাজানোর জন্য, কিচেনে দেওয়ার জন্য। তো এগুলো রুমে বা কিচেনে তো যেখানে দেবেন ভালো লাগে দেখতে। তো ওইখানে টব নেওয়ার পর এখানে এই যে কানের দেখছিলাম। তো এখানে দুজোড়া কানের বড় আপা আমাকে কিনে দিয়েছিল। তো দেখাচ্ছি আপনাদেরকে কি কি কানের নিয়েছি। তো কানের ডিজাইনগুলো কিন্তু খুব ভালো ছিল, আর 30 টাকা করে নিয়েছিল। এই কালোটা একটা নিয়েছি, আর ওপরে ওই অক্সিডাইজের ওই কানেরটা একটা নিয়েছিলাম, আর এই ব্যাগটা নিয়েছিলাম। তো ছোট পার্সের মতোই আর কি ব্যাগটা। তো টুকটাক ফোন, পার্স, কিছু টুকটাক জিনিস ক্যারি করার জন্য এই মানে ব্যাগগুলো খুব ভালো। তো পার্সটা তো হাতে ধরতে হয়, আর এটা হলে বেশ কাঁধে ঝোলানো যাবে, ফিতে দেওয়া আছে। তো সেই কারণে ওই ব্যাগটা নিলাম, 100 টাকা নিয়েছিল। ব্যাগটা খুব ভালো লেগেছিল। তো তারপর এই যে বাচ্চাদের সব খেলনা কিনে দেওয়া হচ্ছে। আফরাজের ফুম্মারা আফরাজকে দিচ্ছে, আর আমরা আফরাজের দাদাদেরকে দিচ্ছিলাম। মেহেরাব আর মোহিতের সেরকম খুব একটা পছন্দ হয়নি এখানে খেলনা। তো আদির মনে হচ্ছে ওই লম্বা মতো বাঁশগুলো একটা নিয়েছিল। তো যাই হোক, তারপর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়। তো 2 দিন থাকলাম, তো আজ চলে যাচ্ছি বাড়ি। তো রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। তো এখন কিন্তু রয়েছি রাস্তায়। তো চলুন এখন বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমার হাত ধরো, তাহলে থাক হনুমানটা আসবে। এটা কে? এটা কে? এ কিছু গরম আছে। আফরাজ আসেনি, আফরাজ আসেনি। আপনার আসে না যখন, তাহলে গেটটা লাগিয়ে দিন। ওই তো আমরা ছুটছি, ওরে বাবা, মুখে হাত চাপা দিয়ে ছুটছি, আসছে, ওরে বাবা, ওরে বাবা। নিচু ডাক্তার কিনবে? ও ডাক্তারই হচ্ছে, নিচু ডাক্তার, নিচু ডাক্তার। তো তারপর এই যে চলে এসেছি বাড়ি। তো বেশ 2 দিন একটু মজা হলো, আনন্দ হলো। তো মনটা একটু খারাপ লাগছে। তো যাই হোক, বাড়িতে ফিরতেই হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে আবারও পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করতে ভুলবেন না।